এই লং মার্চের যে ঐতিহাসিক তাৎপর্য এবং তার যে প্রাসঙ্গিকতা আজকে পর্যন্ত বহমান, সেই জায়গাতেই আমি দু একটি কথা বলবো। এই লং মার্চ আজকের দিনে সারা দুনিয়ায়, এই পৃথিবীর বলেন, তার যে অস্তিত্ব সে নিয়ে যে প্রশ্ন, প্রকৃতির প্রশ্ন, প্রাণের প্রশ্ন, তাকে রাজনৈতিকভাবে উত্থাপন করেছিল। আজ থেকে প্রায় 50 বছর আগে মৌলানা ভাসানী এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, এই বিজ্ঞান মানুষের সামনে রাজনৈতিক সংগ্রামের মধ্যে তুলে ধরেছিলেন যে মানুষ একা একা বাঁচে না, এই প্রকৃতি ছাড়া মানুষ বাঁচতে পারবে না। মানুষের সভ্যতা, তার অস্তিত্ব টিকে থাকা প্রকৃতির উপর নির্ভরশীল, এবং নদী তার বেঁচে থাকা সেটার একটা নিজস্ব গতি আছে, তার একটা ধরন আছে। নদীর পানির ব্যবহার কিভাবে হবে সেটা নদীর বেঁচে থাকার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত। আর নদীর পানি কেবল মানুষেরই ব্যবহারের অধিকার নয়, সাপ, ব্যাঙ, পশু পক্ষী সকলেরই এই নদীর পানির ব্যবহারের অধিকার আছে, হক আছে। মৌলানা ভাসানী সকল প্রাণের যে বেঁচে থাকার যে হক, সেই প্রশ্নটা এনে রাষ্ট্রের কর্তব্য কি, রাষ্ট্রের কর্তব্য যে সকল প্রাণের হক আদায় করা, সেই অনুযায়ী নীতি প্রণয়ন করা, সেই জায়গাটা তুলে ধরেছিল। প্রাণ প্রকৃতি রক্ষার এই রকম দৃষ্টিভঙ্গি, এই নীতিগত অবস্থান এবং তার ভিত্তিতে রাষ্ট্রীয় নীতি প্রণয়নের যে দাবি, তাকে রাজনৈতিক সংগ্রামে পরিণত করা, সেটা আজকে থেকে এখন হয়তো সারা দুনিয়ায় অনেক জায়গায় উচ্চারিত হচ্ছে, কিন্তু 50 বছর আগে এই উপলব্ধি বাংলাদেশে এই মাটি মানুষ থেকে গড়ে ওঠা একজন নেতা মৌলানা ভাসানী, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে দূরদর্শিতা, সেটা আজকেও আমাদেরকে রীতিমতো আশ্চর্য করে।